নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে কয়েক হাজার শূন্যপদে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এবং পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-25 অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে দেখো অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আজ থেকেই, অর্থাৎ 5ই সেপ্টেম্বর 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং 14ই অক্টোবর 2024 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে 5/11/2024 থেকে 7/11/2024 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। এবং দেখো, তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি 2025 হবে, অর্থাৎ বিভিন্ন ডেটে বিভিন্ন শিফটে তোমাদের পরীক্ষা থাকবে। এখানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের শুরুতেই জানিয়ে রাখি, তোমরা কিন্তু পরীক্ষা বাংলা ভাষাতেও দিতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো, কোশ্চেন পেপার কিন্তু বাংলা ভাষাতেই সেট করা হবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, নিজের যে রিজনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজেই তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, দেখো ভ্যাকেন্সি সংখ্যা এই বছর খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখো বিএসএফের তরফ থেকে টোটাল ভ্যাকেন্সি ছেলেদের ক্ষেত্রে রয়েছে 13,306টি, মেয়েদের ক্ষেত্রে রয়েছে 2,348। সিআইএসএফ 6,430টি ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 715। সিআরপিএফ 11,299 ছেলেদের জন্য আর মেয়েদের ক্ষেত্রে 242টি রয়েছে। এসএসবি 819টি রয়েছে ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র। আইটিবিপি ছেলেদের ক্ষেত্রে রয়েছে 2,564, মেয়েদের ক্ষেত্রে 453। আসাম রাইফেল 1148 ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 100টি। এসএসএফ ছেলেদের ক্ষেত্রে 35। আর এখানে দেখো এনসিবি ছেলেদের ক্ষেত্রে 11 এবং মেয়েদের ক্ষেত্রে 11, অর্থাৎ টোটাল এখানে দেখতে পাচ্ছ 39,481টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে এবং খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও। এখানে দেখো বেতনের মানও কিন্তু খুব ভালো পাওয়া যায় এই সমস্ত পোস্টের ক্ষেত্রে, যেখানে দেখো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা কেন্দ্রীয় সরকারের দেখো লেভেল 1-এর বেতন রয়েছে 18,000 থেকে 56,900, এটা হচ্ছে সিপোই এনসিবির ক্ষেত্রে। আর বাকি পোস্টের ক্ষেত্রে দেখো লেভেল 3-র কিন্তু বেতন রয়েছে 21,700 থেকে 69,100, প্লাস তোমরা 50% ডিএ পেয়ে যাবে, এইচআরএ পেয়ে যাবে এবং আদার্স অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এর সাথে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং এত সংখ্যক শূন্যপদ রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। যেখানে দেখো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এসএসবি সশস্ত্র সীমাবল, আইটিবিপি ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ, আসাম রাইফেল, এসএসএফ এবং নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, এই সমস্ত বিভিন্ন ফোর্সে তোমরা জিডি কনস্টেবল অর্থাৎ জেনারেল ডিউটি কনস্টেবল পোস্টে চাকরি পেতে পারো। তো দেখো, তোমাদের বয়সের লিমিটের ক্ষেত্রে এখানে বলে রাখি 18 থেকে 23 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 জানুয়ারি 2025 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে। অর্থাৎ দেখো এখানে ক্যালকুলেশন কিন্তু করাই রয়েছে, যেখানে বলা হচ্ছে 2/1/2002 থেকে 1/1/2007 এই নির্দিষ্ট যে সময় রয়েছে এই সময়ের মধ্যেই তোমাদের জন্ম হতে হবে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড় পেয়ে যাবে, এক্স সার্ভিসম্যান 3 বছরের ছাড় পেয়ে যাবে এবং এছাড়াও দেখো আরও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ সরকারিভাবে যা বয়সের ছাড় পাওয়া যায় সেগুলো তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। এখানে দেখো যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতা,
শিক্ষাগত যোগ্যতা তোমাদের যদি মাধ্যমিক পাস থাকে তাহলে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখো 1 জানুয়ারি 2025 ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, যদি তোমাদের এনসিসি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে খুব ভালো একটা সুবিধা পেয়ে যাবে। যেমন দেখো বোনাস মার্কস কিন্তু রয়েছে বা ইনসেন্টিভ কিন্তু রয়েছে। কীরকমভাবে রয়েছে দেখো, এনসিসি সি সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে 5% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন তোমরা কিন্তু বোনাস নম্বর পেয়ে যাবে। এনসিসি বি এর ক্ষেত্রে 3% আর এনসিসি এ এর ক্ষেত্রে 2% তোমরা কিন্তু বোনাস মার্কস পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একটা বিশেষ সুবিধা রয়েছে। এখানে আরও একটি তথ্য বলা কি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো প্রথমেই তোমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তারপরে ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমাদের ফাইনালি সাবমিট করতে হবে। অর্থাৎ প্রথমেই তোমাদের ওয়েবসাইটে যেতে হচ্ছে, তারপরে সেখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তারপরে ফর্মটি ফিল আপ করতে হচ্ছে এবং তারপরে ফি পেমেন্ট করতে হচ্ছে এবং তারপরে তোমরা কিন্তু সাবমিট করতে পারবে। তো এই হচ্ছে বিভিন্ন ধাপ, এই সমস্ত ধাপের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, দেখো অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে। এখানে তোমাদের জানিয়ে রাখি ছেলেদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে, মেয়েদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, বিনামূল্যে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। অর্থাৎ যে কোনো মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না, যদি তুমি এসসি এসটি হয়ে থাকো কোনো টাকা লাগছে না, এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো টাকা লাগছে না। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের পেমেন্ট করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কারেকশন করতে পারবে। তো দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের যে প্রথম পরীক্ষা হবে সেটি হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ একটি কম্পিউটারের পরীক্ষা হবে, নির্দিষ্ট লোকেশনে যেতে হবে, সেখানে তোমাদের কম্পিউটারে পরীক্ষা দিতে হবে। যেখানে দেখো 80টি কিন্তু টোটাল কোশ্চেন থাকবে, টোটাল 80টি কোশ্চেন থাকবে এবং 160 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ এক একটি কোশ্চেনের জন্য 2 নম্বর করে থাকবে। দেখো এখানে লেখা রয়েছে 80টি কোশ্চেন 2 নম্বর করে, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের জন্য 2 নম্বর করে থাকবে, অর্থাৎ টোটাল 80টি কোশ্চেন এবং 160 নম্বরের পরীক্ষা, যেখানে তোমরা 1 ঘন্টা টোটাল কিন্তু সময় পাবে। 1 ঘন্টার মধ্যে টোটাল 4টি সাবজেক্ট তোমাদের কমপ্লিট করতে হবে। 4টি সাবজেক্ট দেখো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং রয়েছে, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটি সাবজেক্ট ইংলিশ অথবা হিন্দি। এবং দেখো এই যে কোশ্চেন পেপার, এটা কিন্তু তোমরা বাংলা ভাষাতেও কোশ্চেন পেপার পেয়ে যাবে, অর্থাৎ বাংলাতেও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। এই যে ইংলিশ বা হিন্দি রয়েছে এই সাবজেক্ট বাদ দিয়ে যা কিছু সাবজেক্ট রয়েছে বাকি 3টি সাবজেক্ট তোমরা কিন্তু বাংলা ভাষাতেই দিতে পারবে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে ইংলিশে কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। এবং দেখো এখানে নেগেটিভ মার্কিং 0.25 রয়েছে, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং রয়েছে। যদি তোমাদের 4টি ভুল হয় তাহলে 1 নম্বর কাটা যাবে, আর যদি তোমাদের 1টি ভুল হয় তাহলে 0.25 নম্বর এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। তো দেখো পরীক্ষার সিলেবাসও কিন্তু এখানে দেয়া রয়েছে, যেখানে এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে যে সমস্ত টপিকগুলো তোমাদের পড়তে হবে সেগুলো এখানে পুরো ডিটেলে লেখা রয়েছে, অর্থাৎ এই সমস্ত অধ্যায়গুলো তোমাদের পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে ম্যাথামেটিক্স থেকে শুরু করে ইংলিশ কী ধরনের কোশ্চেন আসবে সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের পরবর্তী হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমাদের কীরকমভাবে পরীক্ষা হবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে দেখো 5 কিলোমিটার 24 মিনিটে কভার করতে হচ্ছে রেস, মেয়েদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার 8.5 মিনিটে,
আর আরও একটি রয়েছে 1.6 কিলোমিটার 7 মিনিটে, আর 800 মিটার হচ্ছে 5 মিনিটে। এগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রয়েছে। দেখো কোন কোন ক্যাটাগরিতে। এই যে লাস্টে যেটি রয়েছে সেটা হচ্ছে ফর ক্যান্ডিডেট অফ লাদাখ রিজিয়ান, অর্থাৎ লাদাখ রিজিয়ান থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে লাস্টের রয়েছে। আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো ছেলেদের ক্ষেত্রে এটা এবং মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে ফর ক্যান্ডিডেট আদার দ্যান দোজ বিলঙ্গিং টু লাদাখ রিজিয়ান, অর্থাৎ লাদাখ রিজিয়ান বাদ দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে ছেলেদের এবং মেয়েদের এই সমস্ত যে রেস এগুলো নির্দিষ্ট সময়ে তোমাদের কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপরে হবে শারীরিক মাপজোক, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, যেখানে দেখো ছেলেদের ক্ষেত্রে হাইট প্রয়োজন 170 সেন্টিমিটার আর মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার এখানে কিন্তু হাইট প্রয়োজন। আর যদি তুমি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু এখানে ছাড় রয়েছে। এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখো ছেলেদের ক্ষেত্রে 162.5 আর মেয়েদের ক্ষেত্রে 150, এই হাইট যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে শারীরিক মাপজোকের পরীক্ষা। এবং তারপরে দেখো এখানে চেস্টও কিন্তু মাপা হবে। চেস্ট হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 80 থেকে 85 কিন্তু করতে হবে, অর্থাৎ মিনিমাম 5 সেন্টিমিটার এখানে কিন্তু এক্সপানশন রয়েছে। তোমাদের 80 থাকতে হচ্ছে শুরুতেই এবং 5 সেন্টিমিটার এখানে কিন্তু এক্সপানশন করতে হচ্ছে। আর যদি তুমি এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 76 থেকে এখানে কিন্তু 5 সেন্টিমিটার এখানে তোমাদের এক্সপানশন করতে হচ্ছে, অর্থাৎ 76 থেকে তোমাদের 81 করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এই সমস্ত ধাপগুলি হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো তথ্য, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করে দাও এবং তার সাথে সাথে এই সমস্ত ধাপগুলোতে যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে এসএসসি জিডি কনস্টেবল অর্থাৎ বিভিন্ন ফোর্সে তোমরা চাকরি পেতে পারো। যারা ভিডিওটি দেখলে অবশ্যই প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা সবাই লাইক করে দেবে, তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে তারা এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে এবং সময় মতো অ্যাপ্লিকেশন করতে পারে। এবং তার পাশাপাশি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত চাকরি বিজ্ঞপ্তিগুলি বেরোয় সেই প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।